তো এবার আমরা দেখব যে কিভাবে ট্র্যাক করে স্পেসশিপটাকে রিয়েল ফুটেজের সাথে আমরা ব্লেন্ড করতে পারি। তো ট্র্যাকের জন্য আমরা সিনেমা 4D ওপেন করে সিনেমা 4Dর ফার্স্ট অফ অল আমরা ট্র্যাক লেআউটে যাব, অ্যান্ড দেন আমাদের ট্র্যাকার থেকে মোশন ট্র্যাকার এবং এখানে ফুটেজ হিসেবে আমরা যে ফুটেজটা ইউজ করতে চাই, সো আমরা সেই ফুটেজটা এখানে অ্যাপ্লাই করব। ডাবল ক্লিক। ওকে, সো এটা আমাদের একটা ফুটেজ, অ্যান্ড আমরা যখন ফুটেজ এখানে ইম্পোর্ট করব, সো দ্য রিস্যাম্পলিং মিনস হচ্ছে আমাদের ফুটেজটা এখানে কি পরিমাণ ক্লিয়ারিটি অ্যান্ড ফুটেজের রেজুলেশন কেমন থাকবে। সো আমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, সো দ্যাটস ইট, অ্যান্ড অ্যারাউন্ড 70%। সো এটা যত বেশি রিস্যাম্পলিং করা যাবে তত বেশি একটু লোড নিবে, অ্যান্ড রিস্যাম্পলিং করার পর আমরা যাব হচ্ছে 2D ট্র্যাক, অ্যান্ড ফার্স্ট অফ অল কিছু 2D ট্র্যাক ক্রিয়েট করতে হবে। সো এখানে নাম্বার হিসেবে দেওয়া আছে 300, এখানে আমরা একটু বেশি ট্র্যাক পয়েন্ট চাই, সো 1200 ট্র্যাক পয়েন্ট দিচ্ছি। অ্যান্ড এবার আমরা ক্রিয়েট অটো ট্র্যাকস দিয়ে দেখব যে কি পরিমাণ ট্র্যাক সে ক্রিয়েট করে। ক্রিয়েট অটো ট্র্যাক, সো লট অফ ট্র্যাকার পয়েন্ট এখানে সে ক্রিয়েট করেছে, ক্রিয়েট অটো ট্র্যাক, সো অনেকগুলো। সো আমরা এখান থেকে সো ক্রিয়েট অটো ট্র্যাক অ্যান্ড দেন স্মার্ট স্কেলারেশন 2 থাকে, আমরা এটাকে একটু বাড়িয়ে দিব 4, অ্যান্ড দেন অটো ট্র্যাক। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কয়টা ফ্রেম আছে এগুলো সব এখানে প্রসেস করছে। ওকে, সো আমাদের অটো ট্র্যাক শেষ। আমরা একটু প্লে দিয়ে দেখি যে ট্র্যাকার পয়েন্টগুলো সব ঠিক আছে কিনা। ইয়েস, অ্যান্ড ওকে, পারফেক্ট। সো এখানে যেমন মিডলে আসার পরে অটো ট্র্যাক পয়েন্ট কিছুটা কম, সো আমরা এখানে এসে আরেকবার ক্রিয়েট অটো ট্র্যাক দিই, অ্যান্ড আমরা পেছনের দিকে আরেকবার ট্র্যাক করি। সো দ্যাটস ইট। এটি বেটার যে একবার ফরওয়ার্ড এবং একবার ব্যাকওয়ার্ড ট্র্যাক করে নেওয়া, তাহলে আমাদের ট্র্যাকিং পয়েন্টগুলো বেটার পাওয়া যাবে। সেই নাও আমাদের ট্র্যাক পয়েন্ট আগের চেয়ে বেটার, সো অনেকগুলো ট্র্যাক পয়েন্ট আমরা পেয়েছি। ভেরি গুড। ওকে, সো 2D ট্র্যাক শেষ হওয়ার পর এবার আমরা যাব 3D সলভিংয়ে। 3D সলভিংয়ে যে যদি আমার কাছে আমার যে ক্যামেরায় শ্যুট করা হয়েছে সেই ক্যামেরার প্রপার লেন্স ইনফরমেশন থাকে, তাহলে আমরা এখান থেকে ফোকাল লেন্থে যে নন অ্যান্ড কনস্ট্যান্ট থেকে ফোকাল লেন্থে স্পেসিফিক ফোকাল লেন্থ আমরা দিয়ে দিব। সো আমরা যেহেতু ফোকাল লেন্থ সবসময় অ্যাকচুয়ালি থাকে না, কারণ অনেক সময় ক্যামেরা যদি ক্রপ বডি হয়, যদিও ফোকাল লেন্থ 35mm, বাট ক্রপ বডির কারণে এটি এক্সাক্ট ইনফরমেশন থাকে না, কিছুটা কম বেশি হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা এটা কোনো চেঞ্জ করব না, আননোন বাট কনস্ট্যান্ট সফটওয়্যার অটোমেটিক্যালি একটা ক্যামেরা জেনারেট করবে। অ্যান্ড 3D সলভিংয়ে যে এবার আমরা রান 3D সলভার। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো 3D ট্র্যাক পয়েন্ট অলরেডি জেনারেট হয়ে গেছে। আমরা একটু প্লে দিয়ে যদি দেখি, ওকে, এখানে ডিস্টেন্স ওয়াইজ ট্র্যাক পয়েন্টগুলো বড় ছোট দেখা যায় ক্যামেরাতে যেটা ওভারল্যাপ হচ্ছে। ওকে, সো আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের এই ট্র্যাক পয়েন্টগুলোতে যেটা গ্রাউন্ড হিসেবে আমরা একটা পজিশন কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব। সো মোশন ট্র্যাকারের উপরে রাইট ক্লিক করে ট্র্যাকার ট্যাগ থেকে পজিশন কনস্ট্যান্ট, সো যেই পজিশন কনস্ট্যান্টটি আসছে এটাকে আমরা আমাদের গ্রাউন্ড যেটাকে আমরা বলবো সেখানে দিয়ে দিব। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট হিসেবে সে একটি ট্র্যাক পয়েন্টকে নিয়েছে। আমরা যদি এখন প্লে দিয়ে দেখি, ইয়েস, সো আমাদের ট্র্যাক পয়েন্টটি পারফেক্টলি পজিশন হয়ে গিয়েছে। ওকে, সো এখন যদি আমরা কোনো অবজেক্ট নিই, সো প্রত্যেকটা অবজেক্টই আমাদের এই মিডল পয়েন্ট হিসেবে পড়বে। সো দ্যাটস ইট, এটা একটা কিউব, অ্যান্ড কিউবটাকে আমরা দেখি, ইয়েস,
সো নাও আমাদের ট্র্যাক পয়েন্ট অনুযায়ী ওকে, এভরিথিং ইজ গুড। অ্যান্ড আমাদের যে ট্র্যাক পয়েন্টগুলো এভাবে বড় বড় দেখা যাচ্ছে, আমরা চাইলে মোশন ট্র্যাক থেকে 3D সলভার এখানে ডিসপ্লে থেকে সার্কেল না দিয়ে ডট দিতে পারি। ইট লুকস ক্লিন। সো নাও প্লে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা পারফেক্টলি স্টিকড হয়েছে। আর আমরা চাইলে এখান থেকে নেভিগেশন সেটিংস থেকে জুম করে কিছুটা এদিকে নিয়ে দেখতে পারি। ওকে, সো প্লে। ইয়েস, পারফেক্টলি আমাদের অবজেক্টটি যদি আমরা কিছুটা উপর উঠাই, ইয়েস, সো নাও আমরা দেখতে পাচ্ছি এটি পারফেক্টলি স্টিকড। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের পজিশন কনস্ট্যান্ট হিসাবে আমরা যাকে অ্যাপ্লাই করেছি, সো এই ট্র্যাক পয়েন্টটা যদি পারফেক্টলি ট্র্যাকড হয়ে থাকে, সো পজিশন কনস্ট্যান্ট বেটার কাজ করবে। ওকে, ইয়েস, আমাদের ট্র্যাক পয়েন্টটি ভেরি ওয়েল কাজ করছে।